আক্তার, ফুলবাড়িয়া উপজেলাতে ইসিসিডিও অফিসার। আমি টিএমএসএস বাস্তবায়ন থেকে বলছি। আমাদের ফুলবাড়িতে টোটাল 200 শিশু যত্ন কেন্দ্র আছে। তার মাঝখানে আমাদের লুৎফুন্নাহার আপার একটা কেন্দ্র, যা আজকে আমরা পরিদর্শন করতে আসলাম সবার মাধ্যমে। তো এই কেন্দ্রে আমাদের 25 জন শিশু আছে। এই শিশুদের আমাদের শুরু হয় সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। ছড়া, গান, গল্পের মাধ্যমে আমরা অনুপ্রেরণামূলক কিছু কাজ ও শিশু মানসিক বিকাশ নিয়ে আমরা কাজ করছি। সেটা বাস্তবায়ন করছে আমাদের টিএমএসএস, বাংলাদেশ শিশু একাডেমির সহকারী। এই আমাদের এলাকাতে হচ্ছে পানিতে পড়ে অনেক শিশু মারা গিয়েছে। এই শিশু মৃত্যুর হার রোধকরণের জন্য আমরা এই কেন্দ্রটা আমাদের পরিচালনা করা হচ্ছে। যার কারণ হচ্ছে শিশু মৃত্যুর হারটা আমাদের ম্যাক্সিমাম হচ্ছে সকালবেলা হয়, সকাল থেকে শুরু হয়। ছোট ছোট বাচ্চারা, 1 থেকে 5 বছরের বাচ্চারা, বয়সী বাচ্চারা হচ্ছে যখন তারা বাইরে খেলাধুলা করে তখন তার মায়েরা ওইভাবে খেয়াল রাখতে পারে না, কারণ তাদের প্রাথমিক স্কুলে যাওয়ারও বয়সটা হয় নাই। যার জন্য মারা এই কেন্দ্র দেওয়ার পরে তারা নিশ্চিন্তে ঘরের কাজগুলো করতে পারে। এবং আশপাশে আমাদের হচ্ছে জলাবদ্ধ হয়ে পানি থাকে, পুকুর থাকে, রাস্তাঘাটে চলে যায়। তো এই 1 থেকে 5 বছরের বাচ্চারা যখন এই কেন্দ্রে আসে, আমাদের একজন সহকারী, একজন যত্নকারী, তাদের হচ্ছে সকাল 9টা থেকে 2টা পর্যন্ত তাদের সঙ্গে সারাক্ষণ থাকে। তখন মারা নিরাপদে বাড়িতে কাজ করতে পারে, বা তাদের ওই চিন্তাটা করতে হয় না যে আমার মেয়েটা বা আমার ছেলেটা কোথায় যাচ্ছে, পানিতে পড়ে গেল কিনা। যার জন্য হচ্ছে এখানে ওনারা দিয়ে উপকৃত হচ্ছে এবং আমাদের শিশু মৃত্যুর হারটা রোধন হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমি এটা চাই, কারণ হচ্ছে কিছুদিন আগে এই আপাদের এখানে একটা বাচ্চা হচ্ছে 4:30টার দিকে পানিতে পড়ে মারা যায়। তো তখন তারা বলে যে আসলে এই 2টার সময় যদি হতো, এই সময়টা যদি আরো বেশি সময় হতো, তাহলে আমার বাচ্চাটা আজকে মারা যেত না। ওই আপার সঙ্গে আমার কথা হয়েছে, তো আপা বলতেছে যে ওই বাচ্চাটা আমাদের কেন্দ্রের বাচ্চা ছিল। এই যে বাচ্চাটা যে পানিতে পড়ে মারা গেল, কিন্তু সকাল 2টা পর্যন্ত ওনাদের কোনো চিন্তা করতে হয় না যে আমার বাচ্চাটা কোথায় গেল, কি করতেছে। নিশ্চিন্তে তারা 2টা পর্যন্ত থাকতে পারে। আবার হচ্ছে এই কেন্দ্রটা হওয়ার পরে বাচ্চারা যেমন মোবাইলে আসক্ত ছিল, এখন মোবাইল দেখে না। আমরা মায়েরা কি করি, যে বিরক্ত করতেছে আমরা মোবাইল দিই, যে ধরো তুমি মোবাইলটা দেখো। তো এখন এই কেন্দ্রেতে আসার কারণে এটা হয় না। আবার অনেক বাচ্চারা অনেক মানুষের সাথে মিশতে পারে না। এখানে 25টা বাচ্চা 25টা ঘরে 25টা ফ্যামিলি থেকে আসতেছে, 25 রকমের বাচ্চারা, তারা পাশাপাশি বসতেছে, একসঙ্গে খেলতেছে। আমরা এখানে হচ্ছে টিফিন বক্স দেওয়া হয়েছে। টিফিন বক্স আমাদের 12:30টার সময় টিফিন টাইম, তখন হচ্ছে বাচ্চাদের একটা খাওয়ার আগ্রহ বেড়ে গেছে। বাচ্চারা যেমন সকালবেলায় বলে আমাকে খাবার দাও, ও ওই খাবারটা আনছে, আমাকে এই খাবারটা, একটা কম্পিটিশনে ওদের খাবার চাহিদা যা হচ্ছে আমাদের গার্জিয়ানরা আমাদের কাছে বলছে যা এই কেন্দ্র হওয়ার পরে আমরা নিরাপদে, বাচ্চাদের নিরাপদে থাকতেছে। এটা একটা যেমন খাবার চাহিদাটা ওদের বেড়ে গেছে। তারপরে হচ্ছে আমরা যখন পরবর্তীতে ওদের প্রাথমিক স্কুলে যাওয়ার সময় হবে, তখন আমাদের চিন্তা না, অনেক বাচ্চারা স্কুলে যাওয়ার সময় কান্নাকাটি করে স্কুলে যাবে না, কিন্তু ওরা 1 থেকে 5 বছর পর্যন্ত ওরা এই বিষয়টা জানতে পারতেছে না। আমাদের হচ্ছে খাতাতে আমরা 25টা বাচ্চারই এন্ট্রি করি, কিন্তু অন্য বাচ্চারা আসতে পারে। তার জন্য আমরা যখন অন্য বাচ্চারা আসে, একটা বাচ্চা থাকলে আরেকটা বাচ্চাকে আমরা বলতে পারি না চলে যাও। আমার কথা হচ্ছে 25টা বাচ্চা আমি খাতায় এন্ট্রি করতে পারবো, কিন্তু যে বাচ্চা যদি অন্য বাচ্চারা 25 জনের জায়গায় যদি 30 জন বাচ্চাও আসে, ওরা এখানে একসঙ্গে খেলাধুলা করতে পারে। কারণ আমি একটা বাচ্চার জন্য যা বলবো, 25টা বাচ্চার জন্য কিন্তু আমার একই কথা হবে। তা আমার দ্বারা যদি কেউ উপকৃত হয়, আমাদের এই যত্ন কেন্দ্রের যে উপকৃতটা হচ্ছে, আমি এটা চাই সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কোনায় কোনায়, এবং এটা দীর্ঘমেয়াদী হয়।